প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, মাশরুমের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যে প্রোডাক্ট আপনি নিজে জানতেছেন যে হেলথ রিলেটেড প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি নিজে জানতেছেন যে আপনি ইউজ করে আপনি বেনিফিট পাচ্ছেন, আপনি আরেকজনকে এই প্রোডাক্টটা দিতে লজ্জা পাচ্ছেন, আরেকজনের সাথে শেয়ার করতে লজ্জা পাচ্ছেন। ভাই যদি এইটা করেন তাহলে আপনি কখনো বিজনেস থেকে সফল তো হবেনই না, বরঞ্চ আপনি একটা সময় দেখা গেছে যখন আপনি আপনার শেয়ারিংটা করতে পারবেন না, আপনি যখন আপনার বিজনেসটাকে ধারাবাহিকভাবে সামনের দিকে নিতে পারবেন না, তখন একটা সময় আপনি নিজেই হতাশ হয়ে যাবেন। তার জন্য আমরা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করব, এই পণ্যটাকে প্রমোট করার চেষ্টা করব, তাহলে আমাদের বিজনেসটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তারপরে আন্তর্জাতিক ব্যবসায়িক মর্যাদা লাভ করার সুযোগ। চিন্তা করে দেখেন, আমি যে বিজনেসের মধ্যে আছি, ঠিক আছে, এবং আপনি ধরেন একটা ট্রেডিশনাল বিজনেস করতেছেন। এখন বলেন তো, আপনি বাংলাদেশে আছেন, আমি নরসিংদীতে আছি, আমার একটা প্রোডাক্ট আমি ডিএক্সএন নাই, আমার একটা প্রোডাক্ট আমি চাইলেই কি সৌদি আরবে বিক্রি করতে পারবো? আমি চাইলেই কি মালয়েশিয়া কিংবা ইটালিতে সেল করতে পারবো? আমি চাইলেই কি জাপান কিংবা সুইজারল্যান্ডে সেল করতে পারবো? এটা কখনো পসিবল না। কিন্তু এই যে দেখেন, আমরা একটা জায়গায় বসে আমার আইডিটা যদি এখন ইটালিতে পাঠাই, ঠিক আছে, ইটালিতে পাঠাই, তো ইটালিতেও কিন্তু আমার আইডিটা অ্যাকসেপ্ট করবে। ইটালি থেকে একটা পণ্য কিনলাম, পণ্য কিনে, হ্যাঁ, সাথে সাথে আমার কিন্তু ওই আইডিতে আমার কিন্তু একটা পিপি মানে পয়েন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। তার মানে আন্তর্জাতিকভাবে বিজনেস করার সুযোগ পাচ্ছে। আমি একজন কাস্টমার তৈরি করলাম ফ্রান্সে, ঠিক আছে, উনি ফ্রান্স থেকে তার নিজস্ব আইডিতে, ঠিক আছে, একটা পণ্য কেনার সাথে সাথে সে নিজেও পয়েন্টটা পাচ্ছে এখান থেকে। কিন্তু আমি এখন বর্তমানে ইরাকে আছি, আমার কাছে কিন্তু এই পয়েন্টটা চলে আসছে, ঠিক আছে, এবং মাস শেষে কিন্তু ফ্রান্স থেকে আমার একটা অর্থ চলে আসছে। দেখেন, ফ্রান্সের কারেন্সি একরকম, ইরাকের কারেন্সি একরকম, বাংলাদেশের কারেন্সি একরকম। আমরা একটা জায়গায় বসে গ্লোবাল কারেন্সি ইনকাম করার যে একটা সুযোগ, আপনি কি ট্রেডিশনাল বিজনেস থেকে এই সুযোগটা কাজে লাগাইতে পারবেন? বা ট্রেডিশনাল বিজনেস থেকে এটা কি সম্ভব, পসিবল? পসিবল। তো তার জন্য ডিএকশনটাকে আপনার করার দরকার না। আজকে আমি সুমন, আমি কখনো চিন্তা করতে পারছি না যে আমি ইরাক থেকে মানে একটা ইরাক থেকে বসে থেকে সৌদি আরবের কারেন্সি রিয়েল ইনকাম করব, ইটালির কারেন্সি ইউরো ইনকাম করব, আমেরিকার কারেন্সি ইউএস ডলার ইনকাম করব, ঠিক আছে, মালয়েশিয়ান কারেন্সি রিঙ্গিট ইনকাম করব। এই সুযোগটা কিন্তু কখনো মাথার মধ্যে কখনো কল্পনাই আসে নাই, কারণ আমি একজন লেবার। আমার অত বড় স্বপ্ন দেখার মতো আমার হয় নাই, যোগ্যতা আমার হয় নাই। কিন্তু ডিএক্সএন আসার মাধ্যমে, ডিএক্সএন আসার কল্যাণে আজকে আলহামদুলিল্লাহ দেখেন 200টা দেশ থেকে 2% প্রফিট শেয়ার কিন্তু পাচ্ছি, এবং পৃথিবীর 40টা দেশ থেকে কিন্তু টিম ওয়েজ ভাবে কাজ করার মাধ্যমে এই 40 রকমের কারেন্সি কিন্তু আমার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ। তো এটা কি আমার জন্য একটা আন্তর্জাতিক মর্যাদা না? তো এই মর্যাদাটা যদি আপনারা নিতে চান, এই মর্যাদার ভাগিদার যদি আপনারা হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে সিরিয়াস বিজনেসটা করার দরকার। সিরিয়াস থেকে সিরিয়াস বিজনেসটা যখন করতে পারবেন, তখন আপনি পৃথিবীর 200টা দেশ থেকে 200 রকমের কারেন্সি আপনি কিন্তু ইনকাম করার সুযোগ আছে। এটা গ্লোবাল একটা অপরচুনিটি ভাই। যখন অপরচুনিটি, সুযোগ দরজায় করা নাড়ে, আর এই সুযোগটা যখন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, তাহলে আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। কারণ এখন বর্তমান পঞ্চম জেনারেশন, এখন বর্তমান টেকনোলজির যুগ। আপনি যদি আপনার মেধাটাকে টেকনিক্যাল ভাবে কাজে লাগাইতে না পারেন, ঠিক আছে, আপনার চিন্তা চেতনা যদি আগের ওই যে 95 বা 90-র মতো থাকে, তাহলে আপনি কখনোই সামনের দিকে মুভ করতে পারবেন না। আপনার চিন্তা চেতনা সবসময় থাকবে পিছনের দিকে, আপনি এগোতে পারবেন না। এবং আপনি যেটা করবেন, হয়তো আপনার পরিবারের সদস্যরা, ঠিক আছে, এটাই করে যাবে, কিন্তু এই আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার ছেলে মেয়ের জন্য একটা ভবিষ্যৎ, সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারলেন না। ঠিক আছে, আপনি প্রবাসে আসছেন এবং 10 বছর পরে আমার ছেলে 18 বছর পূর্ণ হবে, সেই চিন্তা নিয়ে আপনি বসে আছেন। 18 বছর পরে আপনার ছেলেকেও আপনার মতো গোলাম বানিয়ে আপনি প্রবাসে খাটাবেন। এই চিন্তা চেতনা আপনার। এখান থেকে যদি বেরোতে পারেন,
ঠিক আছে? তাহলে আপনি হয়ে যাবেন একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। এবং আপনার ছেলে আজকে আপনি যখন ডায়মন্ড হবেন, ঠিক আছে, আপনার ছেলেও কিন্তু ডায়মন্ড। আপনি যখন 10টা দেশে আপনার বিজনেস ক্রিয়েট করবেন, আপনার ছেলেও 10টা দেশে ইনকাম করার সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন। তাহলে আমাদেরকে কি একটু চেষ্টা করার দরকার না? এখানে এডুকেট মানে এখানে আপনার সার্টিফিকেট চাচ্ছে না, এখানে এই যে মনে করেন আপনি ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে আপনার বিজনেসটাকে প্রসারিত করবেন, ঠিক আছে, ডিএক্সএন কোম্পানি কিন্তু আপনার, হ্যাঁ, মেধাটা চাচ্ছে, আপনার সার্টিফিকেট চাচ্ছে না। আপনি হিন্দু না মুসলমান এটা চাচ্ছে না, আপনি বৌদ্ধ না খ্রিস্টান এটা চাচ্ছে না, আপনি সাদা না কালো এটা চাচ্ছে না, আপনি ধনী না গরিব এটাও চাচ্ছে না, কোনো কিছু চাচ্ছে না। জাস্ট আপনার ওয়েস্ট টাইম, জাস্ট আপনার মানে অবসর সময়, যে সময়টা আপনি নষ্ট করতেন এই সময়টা চাচ্ছে। আর এটা করে আপনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার সুযোগ আছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব